নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন এখন অস্থির। 4টি আসনই ঘুরছে একই আলোচনায়। ক্ষোভ, দ্বন্দ্ব ও মনোনয়ন নিয়ে টানাপোড়ান। জাতীয় নির্বাচনের প্রস্তুতি বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলো মাঠে নামলেও বিএনপির ঘোষিত 237টি সম্ভাব্য প্রার্থীর নাম তালিকা প্রকাশের পর জাতীয় ও জেলা পর্যায়ে দেখা দিয়েছে উল্টো চিত্র। তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে কোথাও মিলছে না সেই প্রত্যাশিত ঐক্য। মনোনয়ন না পাওয়া নেতারা সরাসরি বা নীরবে ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। 4টি আসনেই প্রতিযোগিতা কম, বিবাদ বেশি। সম্ভাব্য মনোনীত প্রার্থী জনগণের কাছে যাওয়ার পরিবর্তে নেতাদের ঐক্য নিয়ে বেশি চিন্তিত। যদি তার পক্ষে বিএনপির বড় একটি অংশ না থাকে তাহলে বিজয় ছিনিয়ে আনা কঠিন হবে। প্রত্যেকটি আসনের চিত্র একই। নারায়ণগঞ্জ 1 আসনেই কাজী মনিরের বিরোধিতা প্রকাশ্যে নয়, কিন্তু মাঠে দলের সম্ভাব্য মনোনীত প্রার্থীর পাশে তার কর্মীরা অনুপস্থিত। সভায় সমর্থনের কথা শোনা গেলেও নির্বাচনী সক্রিয়তায় তাদের অনুপস্থিতি চোখে পড়েছে। নারায়ণগঞ্জ 2 আসনের চিত্র আরও চাপা। নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন 3 প্রার্থী: আতাউর রহমান খান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন এবং পারভিন আক্তার। তারা একসাথে জানিয়েছেন প্রার্থী পরিবর্তন না হলে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আঙ্গুরের বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট। নারায়ণগঞ্জ 3 আসনে শান্ত ভাবমূর্তির মামুন মাহমুদ এবার ভিন্ন ভূমিকায়। তিনি র্যালি করে মান্নানের অবস্থানকে চ্যালেঞ্জ করেছেন। সাধারণভাবে অনুগত ও ভদ্র রাজনীতিক হিসেবে পরিচিত হলেও মনোনয়ন নিয়ে তার অসন্তোষ লুকোনো নেই। সোনারগাঁয়ে তার ধারাবাহিক গণসংযোগ এখন আলোচনার কেন্দ্র। সবশেষে নারায়ণগঞ্জ 5 আসনে ক্ষোভের মাত্রা সবচেয়ে বেশি। মডেল মাসুদকে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। তাদের বক্তব্য, মাসুদ দলের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। তারা স্পষ্ট বলেছেন, মনোনয়ন প্রত্যাশী অন্য যে কোনো নেতাকে দলের প্রতীক দেওয়া হলে ধানের শীষের বিজয়ের জন্য সবাই এক হয়ে কাজ করবেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট আউয়াল ইউসুফ খান টিপু, আবু জাফর আহমেদ বাবুল এবং আবুল কাউসার আশার মধ্য থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে, এমন অঙ্গীকার করেন একটি সংবাদ সম্মেলনে। সংক্ষেপে, দলীয় তালিকা প্রকাশের পর নারায়ণগঞ্জে যে ঐক্যর ছবি দেখার কথা ছিল তার বদলে দেখা যাচ্ছে তীব্র অস্বস্তি ও বিভক্তি। মাঠের এই বিভক্তি নির্বাচনী সমীকরণ কতটা বদলে দেবে এখন সেখানেই সবার দৃষ্টি। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।